হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকল কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ রাখছেন ভালা। তো আইজ আপনারা দেখাইলেই যে আজকে রাতকে কিজাত মাছ আনা হয়েছে। এটা হুকা মাছ ফাটাইয়া দিছে, হুকা মাছ। আমরা সিলেটি ভাষায় একটারে হুকা মাছ কই, আর খেয়ে কি তখন জানি না। আমার ফুরিয়ে বার করিয়া তরকারি সপ্তাহ বার করিয়া জ্বালিয়ে লইয়া তৈরা। তো আমি মাছ বানানিতে বই গেছি, রাত্রে বাজে 11টা। মাছ বানানিতে বইছি, মাছ দিয়ে বাটাইছি, মাছ বানানিতে বইছি। মাছ একটু বানাইছি, বানাইয়া তো আবার উঠে গেছি। উঠিয়া যতটুকু বানাইছি, বর্তমানে যতটুকু খাইবার লাগে দরকার অতটুকু চট করে আগে রান্দা বইলাম। কারণ আমরা ফুরিন বা বেটি মানুষ কৌকা যেতেও কৌকা বা বউ হলো যে বাজার আমরা মহিলা মানুষ আছি, এরা আমরা খামো হইল রান্ধে বাজা করে খাওয়া। তো একটার পরে একটা খেয়াল রাখা লাগে আমরারে। আমি যেদিন মাছ বানাইয়া সারা রাত গইলেইতে আর আমার রান্দা খাওয়া আর করা লাগতো না, বুঝছেন। তো আদা মাছ বানানি তো ইয়া উঠে গেলাম, উঠে গিয়া রান্দা বইলাম। যতটুকু বানানি হয়েছে অতটা বানানিয়া পেঁয়াজ রেডি করলাম, মশলাপাতি রেডি করিয়া তো বই দিলাম। তো দেখতে পারে আপনারা আমি বই দিছি তরকারি। হুগা মাছও আসলে বেশি করে কাঁচামরিচ দেওয়া লাগে, বেশি করে কাঁচামরিচ দিলে ভালো লাগে। তো হুগা মাছ মাখাইয়া রানলে একটু বেশিও মজা লাগে। তো আমার পেঁয়াজটা যেহেতু ব্লেন্ডার করা না, এর লাগে আমি আর মাখাইয়া বইলাম না, বাগারিয়ে ওগুলা বইলাম। আমরার মাছও চিনতে দেখছি হুগা মাছ মাখাইয়া বইছি। তো দিলাম একটা ছোটো মোটো দিক্কা টমেটো, টেস্টটা যেতে একটু ভালো লাগে। হুগা মাছ খাইবার লাগে এক পাগল, বুঝছি। আমার ঘরে হুগা মাছ খাইবার লাগে এক দেওয়া না। বেদি ফুরুতাইন ঘুমাই যাবা রাত ভাগ হয়ে গেছে। তো এর লাগে মাছ অর্ধেক বানানি তো ইয়া উঠে গেছি, উঠিয়া কই আগে রান্ধিলেই বাদে মাছ বানাই না। যেহেতু শীতর দিন আছে, মাছ নরমও নাই, টাটকা মাছ। ওর লাগে আগে মাছ বানানি বইয়া আগে হইতে রান্দার ব্যবস্থা করিলেই। তো মশলাটা খুব ভালো করে কষাইলাম। মশলারে ভালো করে লাড়িয়া মশলা ভালো করে কষাইয়া এক হাতে বহুত কাম করা লাগে, বইলে শেষ নাই। এক হাতে বহুত যত কাম কাজ করা লাগে, বাচ্চা সামলানি, পুরুতেন তোরে সামলানি লাগে। একজনের এক জাতর আবদার, এটাও শোনা লাগে। এই নবাই আও, এই নবু দেখাইয়া দেও, গুহ খান খান, এটাও করা লাগে। সংসারের কাম কাজত খেয়াল রাখা লাগে, এখন করা লাগে। বেদে মাছ যেহেতু আনছেন দিয়ে ফাটাইছেন, তো মাছ দেহকা অনুকূল লাগে রানমো। মশলাটা আমার খোঁচানি হয়ে গেছে। তো মাছগুলারে বালা করে লবণ দিয়া কষলাইয়া বালা করে আচারিয়া দইলাম। তা মাছ পুরো মাছ বেশ করে দেওয়ার মাঝে হইল মজা, বেশ করে দেওয়া লাগে। আসলে মাছও ছোটো ছোটো আইসলা থাকে, বোঝা যায় না। তো ভালো করে আচারিয়া দইয়া তখন বই দিলেইলাম মাছ দিয়া লাড়িয়া দিলেই একবারে পানি মাছরে মশলার লগে মিশাইয়া একবারে দিলেই পানি একটু পাতলা জেলা হয়ে আর কি। একবারে পানি দিলেই লিখিত হইব। বারবার যদি পানি দিই, পয়লা পানি দিয়া হালকা একটা মাছ কষাই, তে মাছ বাইন গই যাব গুড়া। এর লাগে একবারে পানি দিলেই। কালারটা কিন্তু সেই হইছে।
এখন দিলেই বাখরো পাতা ছোটো ছোটো করে বাখরো পাতা কাটছি। বাখরো পাতা দিলে কিন্তু এটা মাছও খুব বেশি মজা লাগে। এবার দি হুরুতারে মাথায় মাথায় রাখলাম যখন ঘুমাই যাই, তা আনা খাইয়া ঘুমাইবা বুঝছেন। এখন আমরা বড়তাই খাইতাম আর হুরুতাই ঘুমাইতানি আনা খাইয়া। তো বুঝলাম এবার দি হুরুতারে মাথায় মাথায় রাখলাম। তো রান্না বাড়া শেষ দেখতে পারা। আসলে আমার ঘরে মাছ খাওয়া হইলে আমি আর আমার ঘরের যে কর্তা আছেন তাই আমরা দুইজন হইলাম মাছ খাওয়া, আর কেউ মাছ খাওয়া না। আমার পুরো টাইমতে মাছ খাই না। এটা বড় একটা ঝামেলা। এটা ঝামেলা জানে কোন দিনে শেষ হইব আল্লাহই জানে। তো দেখে নিলে আমরা বই গেছি এখানে দুঃখ ফুরুতার লাগে রাখছি ডাইল আর সালাদ। তো আজকের মতো পর্যন্ত। আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে কইবা, জানাইবা। তো সকলের ধন্যবাদ। আসসালামু আলাইকুম।